টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা ঝটপট করে চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি বকবক না করে। আর তোমরা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরো ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। মানে দেখতে দেখতে বেলা কোথা দিয়ে চলে যাচ্ছে টের পাচ্ছি না, কেননা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর এখনও প্রচণ্ড মেঘ করে আছে। তো সকালের কাজবাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্কুল ছুটি, মানে সরকারি ছুটি আজকে। তো খিচুড়ি স্কুলও ছুটি, মেয়ের স্কুলও ছুটি। তো ছেলেকে খাইয়ে দাইয়ে এইমাত্র ঘুম পাড়িয়ে দিলাম, মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়ে টিভি দেখছে। আর সকালে খেয়েছিলাম চামড়ি, আর বেলায় এখন খাবো রুটি আর একটু আলু চচ্চড়ি। তো যে হাতেই নিয়ে নিয়েছি, আমি পাত্রের মধ্যে আর নিয়ে নিই, কেন একটু ঘুরে ঘুরে খেয়ে নেবো। আর ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বিছানা টিছানা যে সব গোছানো হয়ে গেছে। আর এই ঘরটা কালকে দাঁড়াও অন্ধকার, এই ঘরটা কালকে প্রচণ্ড অবস্থা খারাপ ছিল। এইসব জামা কাপড় সব লাট করা ছিল, এই যে এগুলো সব গুছিয়েছি। আর এই যে এখানে এই যে ব্যাগটা দেখছো এগুলো সব বাদ দেওয়া জামা কাপড়। আর খাটের উপরে এই যে ওটা পেতে রেখেছি ফ্লেক্সটা, কেন দুপুরবেলা এখন এই ঘরে শুই। তো চলো বন্ধুরা, আর দাঁড়াও তোমাদের বাইরেটা দেখায়, বাইরেটা কেমন মেঘ করেছে তোমাদেরকে চলো দেখায়। দাঁড়াও, এই দেখো বন্ধুরা বাইরেটা কেমন মেঘ করেছে, আর আমাদের জামা কাপড় চারিদিকে পাতানো আছে, এই যে দেখছো। আর চলো মেয়েকেও একটু দেখিয়ে দিই। এই যে এখানে মেয়ে টিভি দেখছে, আর এই যে ছেলে ঘুমাচ্ছে। ওই যে রান্নাঘর, একটু পরেই আমি রান্নাঘরে যাবো। তো চলো ঝটপট করে রুটিটা খেয়ে নিই, তারপরে পরপর স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে প্রচণ্ড মেঘ করে রয়েছে, একদম বাজে অবস্থা। তার মধ্যেও দেখো ঘরে পাখা চলছে, পাখা না চালালে ঘুমায় না, এত বাজে অভ্যাস হয়ে গেছে। একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো হতো। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো বন্ধুরা খেয়ে দিয়ে আমি সবজি কাটতে বসে গেছি। এখানে হচ্ছে ডাঁটার শাক, এগুলো আগের দিন ডাঁটাগুলো রান্না করেছি, আর শাকগুলো প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে সেই শাকগুলোই বের করে নিয়েছি, শাকগুলো আজকে ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে, খুবই ভালো লাগে খেতে। তো সেই শাকগুলোই কুচাচ্ছি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, ছেলে ঘুমাচ্ছে, তোমাদেরকে তো দেখালাম ছেলে ঘুমাচ্ছে। এবার ওর কান ভীষণ সজাগ, ভীষণ পাতলা, একটু মানে টিকটিকি ডাকলেই ওর ঘুম ভেঙে যায়, বুঝতে পেরেছো? যে কারণে আমাদের রান্না খাওয়া করতে 4টে বেজে যায়। তাও তোমাদেরকে কম বেশি ভিডিও দিতে থাকি। এবার তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো, চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে কি করে আমি উৎসাহ পাবো বলো বন্ধুরা? তোমরা সাপোর্ট না করলে কিছুই না। তো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। তো এখানে আমি সবজি কাটছি, সবজি কেটে নিই, তারপরে তোমাদের সাথে পরের স্টেপগুলো শেয়ার করব। দেখো বন্ধুরা পুরো অন্ধকার করে এসছে, যে কিছু দেখা যাচ্ছে না, দেখছো? এখন বাজে 12টা, কেউ বলবে এখন 12টা বাজে? দেখো পুরো অন্ধকার। হ্যাঁ দেখো বাইরের দিকটা দেখো, দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার হয়ে এসছে, একদম পুরো মেঘ করে এসছে। দেখি ঝটপট করে সবজিটা কেটে নিই, চলো। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে বৃষ্টির জোরটা বাড়ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আমারটা আজকে আবার কেটে গেছে কতটা, অনেকটা কেটে গেছে। এই দেখো কতটা আমার কেটে গেছে, পেঁয়াজ কুচা থেকে কেটে গেছে। তো রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে কি রান্না করবো তোমাদের সাথে বলে দিই, কেননা রান্নাটা হয়তো দেখাতে পারবো না, কেননা বৃষ্টি হচ্ছে, তো আস্তে আস্তে বৃষ্টির জোর বাড়ছে। আর আমাদের রান্নাঘরে টিনের ছাউনি করা, টিনের উপরে বৃষ্টি পড়লে তো প্রচণ্ড আওয়াজ হয়।
তো বেশি জোরে কথা বলতে পারছি না, তার কারণ ছেলে ঘুমাচ্ছে, ওর জন্য আস্তে আস্তে কথা বলছি। তো রান্না করবো আজকে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, উচ্ছে দিয়ে মটর ডাল করবো, ভালো লাগে তেঁতো ডাল, উচ্ছে দিয়ে তেঁতো ডাল করবো। আর পাঁচমেশালি বলতে কুমড়ো, পটল, বরবটি, বেগুন, আলু, গোল আলু, আর হচ্ছে তোমার সয়াবিন আর সজনে ডাঁটা দিয়ে আসছি একটা চচ্চড়ি করবো। আর শাক ভাজা হবে, সেটা বসানো হয়ে গেছে, এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর ছেলের খাবারও হয়ে গেছে, আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আমার ডাক পড়ে গেছে। চলো এবার গিয়ে ছেলেকে লেবু রস খাইয়ে স্নান করিয়ে রেডি করে তারপরে আবার আসবো রান্নার দিকে। আপাতত রান্না এই পর্যন্ত স্টক থাকবে, আবার কখন রান্নাঘরে আসবো তার ঠিক নেই। তো চলো বন্ধুরা, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে এই যে বাসন রাখার স্টিলের এই তাকটা কেনা হয়েছিল। তো এইটাই যে দেয়ালে টাঙানো হয়েছে, এখনও বাসন কোসন রাখা হয়নি, এইমাত্র টাঙানো হলো। তো এরপরে বাসন কোসন সাজিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, বৃষ্টিও শেষ, আর এদিকে দেখো রোদ্দুর উঠে গেছে। আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে, আর একটুখানি বাকি। তো এই যে এইগুলো ছেলের খাওয়ানোর, গলায় দিয়ে খাওয়ায়, এগুলো ছেলের গলায় দিয়ে তারপরে খাবার খাওয়ায়। আর এই যে আমার দুটো ছানা, দুই ছানা দেখ। ও তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, আগের দিনকে মানে শুক্রবার দিন আমরা কিছু কেনাকাটা করতে গেছিলাম। তার মধ্যে থেকে এই যে মেয়ে যে গেঞ্জিটা পরে আছে, টি শার্ট গোলগলা, এটাও কেনা হয়েছে নতুন। আর ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি, তারপরে প্যান্ট, এসব কেনা হয়েছে। মেয়ের জন্য গেঞ্জি প্যান্ট কেনা হয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট, আমি এবার স্নান টান সেরে তারপর আবার তোমাদের সামনে কথা বলতে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, স্নান করে খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো তখন তোমাদেরকে বললাম যে আমি কিছু কেনাকাটা করেছি ছেলে মেয়ের জন্য, চলো সেটা তোমাদেরকে দেখাই। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা প্যান্ট, কেমন হয়েছে জানিও। এই একটা প্যান্ট, এগুলো সব এমনি লুজ কেনা, মানে সেটের প্যান্ট না, সেট ছাড়া। ভালো লাগলো এগুলো দেখে, তাই কিনলাম। খুবই কম রেঞ্জের মধ্যে। তো আমার তো প্রত্যেকটা কালারই খুব পছন্দ হয়েছে। এটাও দেখো কত সুন্দর লাগছে, লালের সাথে এই দুটো একই রকম, কালার আলাদা। আমার সব থেকে এই প্যান্টটা বেশি পছন্দ হয়েছে। আর এই যে এই দুটো কাপড়গুলো খুব সুন্দর, নরম কাপড় একদম। এই একটা আছে, এরকম প্যান্ট ওর আর একটা আছে। এটাও বেশ ভালো। এটাও দেখো বন্ধুরা, বাচ্চাদের জিনিস তো যত দেখবো ততই কিনতে ইচ্ছা করবে। আর দুটো সেট কিনেছি, একটা হচ্ছে এই যে ব্ল্যাক, এই যে হাতা কাটা রেড বর্ডার। আমার তো পার্সোনালি ব্ল্যাক কালার, হোয়াইট কালার খুবই ভালো লাগে, খুবই পছন্দের। তো এর সাথে প্যান্টও আছে, প্যান্টটা মার ঘরে রয়েছে, আগের দিন এটা পরিয়ে একটু বাজারে নিয়ে গেছিলাম স্টেশনে। আর এই কালারটাও সুন্দর দেখো, মানে সবকটা কালেকশানই খুবই সুন্দর ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে অত নিয়ে কি হবে। এই যে একটা অরেঞ্জ, খুব সুন্দর, মানে খুব ডিপ কালারটা সুন্দর, বেশ খুবই সুন্দর। আর এর সঙ্গে প্যান্ট হচ্ছে এই যে এই কালারের, গ্রে কালারের প্যান্ট খানিকটা, আর এটা সামনে। আর হচ্ছে আর কেনা হয়েছে স্যান্ডো গেঞ্জি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই চলে গেল দু সেট গেঞ্জি, আর এই চলে গেল প্যান্ট। আচ্ছা, এবার দেখাচ্ছি স্যান্ডো গেঞ্জি।
তো এইগুলো অতিরিক্ত গরম পড়লে এই যে ফুটো ফুটো যে গেঞ্জিগুলো স্যান্ডো গেঞ্জি সেইগুলো এই যে ভাঁজ করলাম না। আর মেন হচ্ছে এই গেঞ্জি, এই স্যান্ডো গেঞ্জিগুলো একটা সেটে 4টে কালার থাকে, একটা মানে এর একটা সেট থাকে। তো একটা কালার হলুদ কালারটা ছিল না, হলুদ কালার যেটা ছিল সেটা হচ্ছে তোমার এটা তো 26 সাইজ, ওটা ছিল 24 সাইজ। এবার 24 সাইজ নিলে পরাতে অসুবিধা হতো, একটু টাইট হয়ে যেত, ছোটো হয়ে যেত, যে কারণে 26 সাইজ নেওয়া হয়েছে। তো এই যে 26 সাইজ নেওয়া হয়েছে। এবার ব্যাপার হলো হলুদ তো বললাম হলুদ ছিল না বলে এই গেঞ্জি নেওয়া হয়েছে 26 সাইজের। আর এই গেঞ্জিগুলো দেখায়, একটা খুলে দেখায় বুঝতে পারবে। এই যে এই যে স্যান্ডো গেঞ্জি, এই একটা কালার, আর 3টে কালারই সুন্দর, শুধুমাত্র হলুদটা নেই। আর আকাশি, এই যে আকাশি কালার, আর একটা মিষ্টি কালার, মিষ্টি মিষ্টি কালার। তো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, মানে আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা কালার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সব থেকে কোনটা ভালো লেগেছে সব থেকে, মানে মানে সব থেকে প্যান্ট গেঞ্জি, আমার তো কালো কালারটা তো বললাম, তো কালো কালার আমার খুবই ভালো লাগে। এই যে, আর এই দুটো একই রকম, শুধু কালারটা আলাদা। এটা কালো গেঞ্জি লাল বর্ডার দেওয়া, আর এটা অরেঞ্জ কালার আর গ্রে কালারের বর্ডার দেওয়া। তো খুব সুন্দর, খুব সুন্দর। এর প্যান্টটা আমি ওই ঘরে রেখে এসেছি, মার ঘরে, বললাম তো। আর তো দেখালাম এইগুলো। তো আর কিছু কিনিনি। ও আর মেয়ের জন্য বলেছিলাম যে গেঞ্জি আর প্যান্ট কিনেছি, তো মেয়েরটা না আমি শোকেসে তুলে রেখেছি। এবার এখন যদি শোকেস খুলতে চাই, ছেলে ঘুমাবে, যে আওয়াজ হবে, ছেলে উঠে পড়বে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তার জন্য অনেক অনেক দুঃখিত, আমি হাত জড়ো করে ক্ষমা চাচ্ছি সবার কাছে। আর আরও তো পাওনা হবে, আমার মা বাবা দেবে, তারপরে আমার দিদি দেবে, ওর পিসিমণিরা দেবে। এটা আমি আর ওর বাবা গিয়ে এমনি কিনে এনেছি, আর কিছু কিনবো না, কেননা আবার তো পাওনা হবে। বেশি কিনে, এখন তো ছোট, বেশি কিনলে তো সব ছোট হয়ে যাবে, নষ্ট, মানে বেকার পয়সা নষ্ট করে লাভ আছে বলো। তো একটা নতুন গেঞ্জি তো পরানো হয়ে গেছে, কালো গেঞ্জিটা পরানো হয়ে গেছে। তো নীলের উপোসের দিন, যেদিনকে নীল ষষ্ঠী, সেদিনকে জল ঢালতে যাবো শিবের মাথায়। তো সেদিনকে আরেকটা নতুন ড্রেস পরিয়ে নিয়ে যাব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনটা পরাচ্ছি না পরাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, যে এই প্যান্টগুলোর মধ্যে কোন প্যান্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? অবশ্যই জানাবে। দেখো, এটাও সুন্দর, এটাও সুন্দর, তবে এই দুটো মানে কালারের মধ্যে আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে। হুম, দুটো কালারই সুন্দর, কিন্তু এইটা আমার বেশি পছন্দ হয়েছে, এটা আমি একবারে দেখেই পছন্দ করে ফেলেছি। আর এইগুলোর তো কোনো তুলনা হবে না, এগুলোর কাপড়গুলো খুবই সুন্দর, মানে একদম সফট। এই যে দেখতে পাচ্ছ, আমি ধরছি, হাতের মুঠোয় চলে আসছে, খুব সুন্দর, মানে গরমে পরে আরাম পাবে। গরমে পরে খুব আরাম পাবে। তো এই হচ্ছে কেনাকাটা। তো এই যে দেখানো গেলো। আর আমাকে বলেছিল নাইটি নিতে, তো আমি নাইটি নিইনি, পরে দেখা যাবে নাইটি নিই কি না নিই। আর হচ্ছে তোমাদের দাদাভাইকেও আমি এখন কিছু দিইনি, কিছু দিইনি, আবার দিয়েছি, কেননা একটা বাড়িতে সবসময় পরার জন্য একটা হাফ প্যান্ট দিয়ে কিনে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। ওটা পরেও ফেলেছে, এখন পরছে ওটাও সুন্দর, ওটা বেশ প্যারাশুট কাপড়ের উপরে, সুন্দর, একদম সফট আর কি। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমার কেনাকাটা। আর এটা তো চৈত্র মাস, বৈশাখ মাসে, মানে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে মেলা বসছে, 15 দিন থাকবে মেলা, পয়লা বৈশাখের মেলা। তো তোমরা আমার ভিডিওগুলো পরপর দেখবে, পুরোটা মানে যা যা হবে পরপর সব কিছু দেখাবো। যে এই যে চৈত্র মাসে যে সন্ন্যাসী হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, কেন তোমরা ধৈর্য ধরে দেখবে কিনা জানি না। তো প্লিজ বন্ধুরা, একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই কিন্তু জানিও যে কোন কালারটা ভালো লাগছে, তাহলে আমারও ভালো লাগবে। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তবেই তো আমি উৎসাহ পাবো, আমার ভালো লাগবে ভিডিও করতে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো, টাটা, বাই বাই।